ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل وقال النبي صلى الله عليه وسلم ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে কালেমার পতাকা দুলবে সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে আর কিছু পথ গেলে মিলবে আল্লাহর আইন ছাড়া আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে সকলের শান্তি না মিলবে খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে সকলের শান্তি না মিলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে কালেমার পতাকা দুলবে কোন জন রমণী নির্জন পথে যাবে
কোন জন রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মাহে খোনা রাহা জানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। যতদিন পিছে যাবে ততদিন দূরে রবে, যতদিন পিছে যাবে ততদিন দূরে রবে, শান্তি আসিতে দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে। উপস্থিত আজকে হোসেননগর রহমানিয়া দারুল উলুম মাদ্রাসার দাস্তারবন্দি ও আর্থিক উন্নতিকল্পে 46তম বিরাট ধর্মীয় জলসা। আজকের এই জলসার যিনি সভাপতি মাওলানা ফয়জউদ্দিন আসারি সাহেব, কাবিলপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, এবং সেই সঙ্গে মাওলানা আব্দুল কাদির সাহেব আমার শিক্ষক। এই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল আজিম সালাফি সাহেব এবং সঞ্চালক সিরাজুল ইসলাম সালাফি সাহেব, শিক্ষক শারফিয়া হাই মাদ্রাসা। আল্লাহ তাআলা এই ব্যক্তিদের যাদের নাম করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ শরীরে ঈমানের সহিত ভালো আমল করার তৌফিক তুমি দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বহুদিন নাম শুনেছি মাওলানা ফয়জউদ্দিন সাহেব, ওনার নাম শুনেছি কাবিলপুরের ও এলাকার বা পশ্চিম বাংলার একজন যোগ্য মানুষ। আজকে দেখার সুযোগ হয়েছে, দুই বিয়ায় পাশাপাশি বসে আছেন। আল্লাহ তাআলা যেন এই সম্পর্কটা জান্নাতেও পাশাপাশি যেন বসার তৌফিক তুমি দান করো। ভাইজান, এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি পশ্চিম বাংলা জুড়ে, বাংলার বাইরেও রয়েছে। আজকে সেই মাদ্রাসার জালসা। আমাকে বলছিলেন মাওলানা, জালসায় মনে হয় লোক হবে না। কেন জি? তা মেলা বসেনি, এই জন্য জালসায় লোক হবে না। আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে এমন যে লোক জড়ো করতে গেলে পারে বক্তার প্রয়োজন নেই, মেলা হলেই যথেষ্ট। তাহলে মেলা দিয়ে যদি লোক জড়ো হয় তাহলে বড় করে মেলা দিতে হবে, বক্তা ছোট রাখতে হবে। এলাকার বক্তা নিয়ে জালসা করতে হবে। যারা আসছে না জানতে হবে এদের রোগে ধরেছে,
যারা এখনো পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করছে এদের রোগে ধরেছে। খাবারের দোকান ঠিকই আছে, আর এটাই তো প্রয়োজন, বাকি তো কোনো কিছু প্রয়োজন নেই। সেই আপনার ট্যাম্প মারা, জালসাতে লাগদোল্লা ঘোরা, তারপরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো লাফ মারে, এগুলোর প্রয়োজন নেই। মালদাতে এক মাদ্রাসায়, দেওয়ানাপুর মাদ্রাসা, ওখানে আমি দীর্ঘ 18 সাল থেকে প্রতি বছরই প্রায় থাকি, মিডিলে 2 বছর ছিলাম না। ওখানে জালসা না হলে মেলা হবে না, মেলা না হলে জালসা হবে না। তা আমি বললাম মেলা তুলে দিয়ে দেখেন, ক্ষতিপূরণ না হয় আমিই দেব। গত জালসাতে গিয়েছিলাম, মেলা ছিল না, এর চাইতে ডবল মাঠ হবে, এর চাইতে ডবল হবে। মানুষ বসার কোনো জায়গা নেই। 12টা 1টা বেজে গেছে, তখনও মানুষ নড়াচড়ার কোনো গল্প নেই, ধীর স্থিরভাবে বসে আছেন। এগুলো আমাদের আকীদা বা বিশ্বাস, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। মেলা থাকবে না, নেই, থাকবে না। জালসায় যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না আসবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, জালসায় যারা এসেছেন এরা আসলে প্রকৃত অর্থে মাদ্রাসা প্রিয় মানুষ, মসজিদ প্রিয় মানুষ, ওলামা ইকরামদেরকে এরা ভালোবাসেন। এজন্য এই মানুষগুলো মাদ্রাসায় এসেছেন। তবে এ মাঠ পূর্ণ হয়ে যাবে, এজন্য বলছি যে এখনও শুরু কেবল, পরবর্তী বক্তাগুলো আসবেন, দাস্তারবন্দি হবে, তখন মাঠ পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তা ভাইজান যারা রাস্তায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ রাখব, আপনারা এসে বসুন। বেশি কথা আপনাদের কাছে আমি লম্বা করে কথা নষ্ট করছি না। আমি আজকে আপনাদের এই মাদ্রাসার নতুন মানুষ, জীবনের প্রথমে আপনাদের এখানে এসেছি। 2018 সাল থেকে আমি বক্তব্য ফিল্ডে রয়েছি। আমি আপনাদের এই মাদ্রাসায় এবছরে প্রথম এলাম। তা আপনাদের এখানে এসে খুব ভালো লেগেছে। পুরাতন মাদ্রাসা, ডিসিপ্লিন খুব সুন্দর আছে, সবই ভালো, কিন্তু মানুষগুলোর একটু বসার প্রয়োজন। এটা করলে সব কমপ্লিট হয়ে যাবে, মোকাম্মাল হবে। ভাই যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসুন না। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্যর ভূমিকাটা আপনাদের বলি। কি শুধু যদি বক্তব্য না শুনেন, এটা শুনে যদি বাড়ি চলে যান, তাও বুঝবেন যে আজকের বক্তব্য মাওলানা মুখতার এই বলতে চেয়েছিলেন। কি সেটা হলো এই, আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আজকের এই জালসাতে মানুষের অবস্থান নেই, মেলা হলে অবস্থান, এটা মুসলমানদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। আজকে গোটা পৃথিবীতে, ভারতবর্ষের কথা বলছি না, গোটা পৃথিবীতে মুসলমানরা এই জন্য লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, মার খাচ্ছে, পিস পিস বানাচ্ছে, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। এগুলো কেন করছে? গোটা পৃথিবীতে মুসলমান বসবাস করে প্রায় 2 কোটি, প্রায় 200 কোটি। কত বললাম? প্রায় 200 কোটি। আর ইহুদি আজকে যারা বুক ফুলিয়ে সব জায়গায় কাজ করছে, প্রথম সারে যারা আছে, উচ্চ পর্যায়ের জায়গাগুলো দখল করে আছে, তারা হলো সব ইহুদি আর খ্রিস্টান। তার কারণ সম্পর্কে এই বিষয়ে আমি গত কয়েকদিন আগে বক্তব্য রেখেছিলাম। এই কথাগুলোই বলেছিলাম, এলোমেলোভাবে হলেও বলার চেষ্টা করেছিলাম। সেটা হলো আলমপুর গ্রামে, আপনাদের পাশে। তা ভাইজান, আজকে আমরা নির্যাতিত, অপমানিত, অপদস্থ, তার কারণ হলো আমরা কোরআন থেকে
বিচ্ছিন্ন মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ আমাদের ভালো লাগে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? গতকাল ৫-৭টা যুবক জালসাতে বলছিলেন, মাওলানা আপনারা কি করছেন, আমাদেরকে হুকুম দেন। আমি বলছি আমি কিসের হুকুম দেব? ফিলিস্তিন মুসলমানরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আপনারা আমাদেরকে নিয়ে কিছু করছেন না কেন? আমি বলছি করছি না মানে, প্রতিদিন জালসা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, মসজিদে খুতবা চলছে, সেখানে বলা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ রক্ষা করতে পারছে না, তোমরা মসজিদে ঢুকে যাও, তাহলে তোমার মসজিদকেও হামলা করতে পারবে না। আমার বাড়িতে যদি আমি বসবাস না করি, তাহলে পার্শ্ববর্তী কোনো দুষ্কৃতী মানুষ বাড়িতে ঢুকে আমার বাড়ি দখল নিতেই পারে, তারা গিয়ে আমার বাড়ি বসবাস করতে শুরু করতে পারে, তালা ভাঙবে, কিছু মাল লুটবে, এবং তারা শেষ পর্যন্ত ক্ষমতা থাকলে দখল নাও ছাড়তে পারে। কিন্তু যদি আমরা ফ্যামিলির সমস্ত লোক যদি বাড়িতে থাকি, তাহলে আসতে ভয় পাবে কি পাবে না? যে লোক আছে যাওয়া যাবে না। তা আমরা আজকে মসজিদ ছেড়েছি, আজকে মাদ্রাসা ছেড়েছি, সর্বোপরি আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এজন্য আমাদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, আজকে আমাদেরকে অত্যাচার, যত প্রকারের সব কিছু আমাদের উপরে নেমে এসেছে। গোটা বিশ্বে মুসলমানদেরকে অমুসলিমরা মারছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি, এরা সব যখন মারছে, এক কথা অমুসলিমরা যখন মারছে, তখন আল্লাহ দেখছেন না? দেখছেন না? তবে তিনি কি দর্শকের ভূমিকা পালন করছেন? দর্শকের ভূমিকা পালন করছেন কেন? তিনি দর্শকের ভূমিকা পালন করছেন কেন? এই কেন জবাবটা আজকে বক্তব্য থেকে আপনারা পাবেন। চলুন আমি কোরআন হাদিস থেকে সরাসরি আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে মুসলমান আজকে কিছু জিনিসের প্রতি তারা আসক্ত হয়ে গেছে, দুনিয়ার প্রতি তারা আসক্ত হয়ে গেছে। এই কারণেই আজকে তারা আসক্ত হয়ে যাওয়ার কারণে যে জিনিসগুলোর প্রতি আসক্ত হওয়ার কথা নয়, যে জিনিসগুলির প্রতি তাদের মহব্বত থাকার কথা নয়, যে জিনিসগুলির প্রতি তাদের ভালোবাসা থাকার কথা নয়, ভালোবাসা থাকলেও তার চাইতে বেশি ভালোবাসার উচিত ছিল, ভালোবাসার কথা ছিল যাদেরকে, তারা হলেন আল্লাহ, রাসূল এবং কোরআন, দ্বীন ইসলাম। এইগুলো ভালোবাসার কথা ছিল। মাদ্রাসার প্রতি আমাদের অগাধ ভালোবাসা, প্রেম প্রীতি থাকার কথা ছিল। ওলামা একরামদের প্রতি আমাদের ভালোবাসা থাকার কথা ছিল। কিন্তু আজকে এগুলো প্রকৃত অর্থে নেই, এগুলো নেই। কেন নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে ভালোবাসার কথা ছিল, আর বাস্য কাকে ভালো। এখন যদি আমি বিবাহ করেছি আমার স্ত্রীকে, আমার আব্বা মা, আমার আত্মীয় স্বজন, আমার দাদা থেকে শুরু করে বাড়ির লোকজন, পরিবারস্থ লোকজন, তারা একটা মেয়েকে দেখে আমার সঙ্গে বিবাহ দিলেন, শরীয়ত সম্মতভাবে বিবাহ হলো। ওই মেয়েটিকে যদি আমি ভালো না বাসি, সে আমার মহাব্বতের মানুষ, আমি তার প্রতি ভালোবাসা না রেখে পার্শ্ববর্তী অন্য একটা মেয়ের সঙ্গে, যেটা আমার জন্য জায়েজ নয়, আমার জন্য যেটা জায়েজ নয়, ওটাকে যদি আমি ভালোবাসি, ওটার সঙ্গে যদি প্রেম প্রীত ভালোবাসা তৈরি করি, যেমন আমার জন্য ওই মেয়েটি বিপদে কাঁদবে না, কাঁদবে কে না আমার বিপদে আগে আসবে কে না আমার স্ত্রী, যেটা আসল স্ত্রী, প্রকৃত যাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, এই মানুষটাকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে আমার বিপদের সময় সে পাশে থাকবে। আর যদি বিপদের সময় পাশে না রাখতে চায়, তাহলে যেটা করছে এটাই আমার জন্য ঠিক আছে। ঠিক একইভাবে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু কি আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল ইন কানা আবাউকুম, নবী হে তুমি বলে দাও, ওই মানুষদেরকে বলে দাও যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত অর্থে মানুষ যাদেরকে ভালোবাসে, আটটা বস্তুকে মানুষ ভালোবাসে, 8 শ্রেণীর মানুষের প্রতি মানুষের ভালোবাসা আসক্ত বেড়ে গেছে। তারা কারা? না, 1 নম্বর হলো বাপ, নিজের পিতাকে মানুষ ভালোবাসে। আল্লাহ বলছেন পিতা হিসাবে সে যতটা পাওয়ার ততটা রেখে দাও, তার প্রতি মহব্বত অতটাই রাখো, তার অধিক তোমরা ভালোবাসা রেখো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বিশ্বনবী বলেছেন রে ওমর শোনে না, হযরত ওমর ফারুক সহ অন্যান্য সাহাবীরা ছিলেন। আল্লাহর নবী একদিন ওমরকে সম্বোধন করে বলছেন রে আমার সাহাবীরা, তোমরা আমাকে কতটা ভালোবেসেছো, তোমাদের ঈমানের অবস্থা এখন কেমন রয়েছে, তোমরা আমার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা কেমন অর্জন করেছো। সাহাবীরা বললেন হে রাসূলুল্লাহ, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই কারণে আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শত শত আমাদের সঙ্গে সাথে নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে শাহাদত বরণ করে তারা নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে নিজের সন্তানকে এতিম বানিয়ে আজকে তারা চিরতরে চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। এটা শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এটা এই জায়গায় ঠিক আছে, তবে তোমরা বলো আল্লাহর নবী এখানে যেটা বলতে চাইলেন রে আমার সাহাবীরা, আজকে তোমরা আমাকে বলছো তোমাদের জীবনের চাইতে আমাকে ভালোবাসো, কিন্তু আরো তোমাদেরকে আর এক ধাপ এগিয়ে যেতে হবে। সেটা কি না, পৃথিবীতে যত মাল রয়েছে, যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের চাইতে সমস্ত আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, এটা হলো মাল, নিজের পিতা মাতা, এটা হলো এক প্রকারের মহাব্বতের বস্তু। এই জিনিসগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে না পারবে, দ্বীনে ইলাহি দ্বীন ইসলামকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জি, আমরা বর্তমান সময়ে যতটা ভালোবাসার প্রয়োজন ছিল ততটা কিন্তু আমাদের নেই। কেমন নেই দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন 1 নাম্বার হলো আমাদের ভালোবাসা আল্লাহর প্রতি রাখা উচিত ছিল, কিন্তু হয়ে গেছে কার সঙ্গে না, নিজের পিতার সঙ্গে। পিতাকে অধিক ভালোবেসে ফেলেছি, পিতার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। আর কার সঙ্গে রয়েছে? ও আবনাউকুম, নিজের সন্তানের প্রতি মহাব্বত আছে, নিজের সন্তানের প্রতি আমাদের অগাধ ভালোবাসা তৈরি হয়েছে, যার জন্য সন্তান নিজের পিতা ছাড়া কিছুই বোঝে না, আর পিতা সন্তান ছাড়া কিছুই বোঝে না। বন্ধুরা আমার, বহু জায়গাতে প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায়, প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ রয়েছে এমন যেই সন্তানগুলোর জন্য নিজের ছেলে ডুবে যাচ্ছে পানিতে, নিজের বাপ আপনার ঝাঁপ দিয়ে দিল, যদিও পিতা আপনার সাঁতার জানে না, সন্তান ডুবে যাচ্ছে বলে সে লাফ দিয়ে দিল পানিতে, পিতাও মারা গেল, সন্তানও মারা গেল। এমন ঘটনা অনেক ঘটে গেছে। এমন কি আপনার আগুনে পড়ছে সন্তান, আগুন লেগে গেছে ঘরের ভিতরে,
ঘরের ভিতরে সন্তান রয়েছে, আর ওই ঘরের মধ্যে বাপ দৌড়াতে দৌড়াতে গিয়ে সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে বাহির করার জন্য যখন ঢুকেছে, তখন আপনার চালটা পুড়ছিল, চালটা ধপ করে ওখানে পড়ে গেল, সন্তান বাহির হয়ে গেছে আর পিতা ওখানে পুড়ে মারা গেল। এমন ঘটনা আমরা দৃষ্টিতে অনেক দেখতে পেয়েছি। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমরা ভালোবাসো তোমাদের পিতাকে, আর কাকে? তোমাদের সন্তানকে ভালোবাসো। ওয়া আবনাউকুম, আর কাকে ভালোবাসো? ওয়া ইখওয়ানুকুম, 3 নম্বরে তোমরা নিজের ভাইকে ভালোবাসো। একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসে, কারণ এটা ভালোবাসার বস্তু, এই জন্য ভালোবাসে। আর কাকে ভালোবাসে? আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরাতুকুম, 4 নম্বরে মানুষ যাকে ভালোবাসে সেটা হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে মানুষ ভালোবাসে। আর কাকে ভালোবাসে? 5 নম্বরে ওয়া আমওয়ালুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, 5 নম্বরে নিজের মালের প্রতি মানুষের মহব্বত আছে, ভালোবাসা আছে। নিজের মাল, আপনার জমি আছে, জায়গা আছে, আপনার পুকুর আছে, ওই পুকুরে কেউ মাছ ধরছে, কেউ আপনার জমিটা, আপনার যেটা দাগ আছে, যেটা আল আছে, ওই আলটা কেটে কেটে জমি আপনার কমিয়ে দিচ্ছে, পার্শ্ববর্তী জমিওয়ালা জমিকে বাড়িয়ে নিচ্ছে। আপনি তাকে নিষেধ করছেন, সে যদি না শুনে, কেউ যদি আপনার জমিকে জোর করে দখল করে নেয়, এটা যদি আপনি না নিষেধ করার পর যদি না শুনি, তাহলে আপনার ওই মালের প্রতি মহব্বত আছে বলে আপনি কোথায় যান না, কোর্টে যান, কেস করেন। আপনি কি করেন? সরকারের আইনের আওতায় চলে যান, যাতে করে আপনার ওই জমিটা, আপনার মহব্বতের কারণে জমিটা ফিরে আসে, জায়গাটা ফিরে আসে। এটা কেন করি আমরা? তার কারণ হলো আমাদের মহব্বত রয়েছে মালের প্রতি। বন্ধুরা আমার, মালের প্রতি মহব্বত থাকবে, মালের প্রতি মহব্বত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আর কি করে? 7 নম্বরে মানুষ যেটা করে, তারা ব্যবসা বাণিজ্য, এবং তার ব্যবসায় যাতে লস হয়ে না যায়, এই জন্য তার প্রতি একটা সদা সর্বদা তার প্রতি একটা দৃষ্টি রাখে, তার প্রতি একটা মহব্বত থাকে। ব্যবসায় আমি লাভ করবই, ব্যবসার প্রতি একটা মানুষের মহব্বত থাকে, চাকরির প্রতি একটা মহব্বত থাকে। কারণ এই জন্য মহব্বত থাকে, কারণ বর্তমান সময়ে কিছুদিন পূর্বে আমাদের পশ্চিমবাংলার আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের মেয়ে, বর্তমান পরিস্থিতি যেভাবে চাকরি দিল এই সরকার, ওই পথে যে তারা চাকরি নিল, এখন কিন্তু আপনার বেশ কিছু ছেলের চাকরি আপনার কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে, এদের চাকরি আর থাকবে না, এরা চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে। চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে অনেক ছেলে, 90টা নাকি জি, 190টা, প্রথম লটে 190টা বাদ দিয়ে দিয়েছে। তা এই যে বাদ দিল, আর যারা বর্তমানে এখনো বলতবি রয়েছে যাদের চাকরি, এরা হাজার হাজার টাকা খরচা করে উকিল ধরেছে। আমাদের ভারতবর্ষের সবচাইতে দামি উকিল, যেটা একবার উঠলে পারে 5 লক্ষ টাকা দিতে হয়, এই উকিলটাকে রেখেছে। কেন? যে তার চাকরিটা যেন বহালতবি থাকে, তার চাকরিটা যেন থাকে। কেন? যে তার একটা ইজ্জতের ব্যাপার আছে, কারণ সে চাকরি করেছে, সে বেশ কিছুদিন চাকরি করছিল বা এখনো রানিং রয়েছে, যদি চাকরি চলে যায়, এই আশঙ্কায় চাকরির প্রতি তার মহব্বত, ভালোবাসা আছে, চাকরিকে সে ভালোবাসে, এই জন্য এই কাজকে সে ভালোবাসে। তার এই কারণে সে আজকে হাজার হাজার টাকা দিয়ে সে চেষ্টা করছে, কারণ একটাই, তার চাকরির প্রতি বা ব্যবসার প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা আছে। অনেক ব্যবসাদারকে দেখা যায় কেস হয়ে যায় বিভিন্ন কারণে, হাজার হাজার টাকা নয়, লাখ লাখ টাকা দিয়ে হলেও ওই কেস থেকে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, যাতে করে পরবর্তীতে ওই ব্যবসাটা আরো দ্রুত গতিতে করতে পারে। কেন করে? একটাই কারণ, তার মহব্বত আছে ওই ব্যবসার প্রতি, ওই চাকরির প্রতি। আল্লাহ বলছেন এই কারণে সেই কাজটা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাসাকিনু তারজাউনাহা। আর 8 নম্বরে মানুষ নিজের যেই বিল্ডিং বানায় মানুষ,
সেই বিল্ডিংয়ের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আছে বলেই আজকে মানুষ, এই ভালোবাসা আছে বলেই মানুষ কি করে, এই মহাব্বত থাকার কারণে তারা নিজের বিল্ডিংকে খুব সুন্দর করে সুসজ্জিতভাবে তৈরি করছে, বানাচ্ছে, টাইলস দিচ্ছে, মার্বেল দিচ্ছে, আরও কিছু করছে, আরও কিছু করছে। ভাইজান, এগুলো কেন করছে? কারণ একটাই, এই যে 8 প্রকারের বস্তুর কথা বললাম, এগুলোর প্রতি আমাদের ভালোবাসা অগাধ রয়েছে। পিতার প্রতি মহাব্বত, সন্তানের প্রতি মহাব্বত, ভাইয়ের প্রতি মহাব্বত, আর আল্লাহ তাআলা বলছেন ও আজওয়াজুকুম, নিজের স্ত্রীর প্রতি মহাব্বত। এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে অনেক নিদর্শন রেখেছি, ওই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হিসাবে পৃথিবী রেখে দিলাম, পৃথিবীতে রাখলাম, পৃথিবীতে আমি একটা নিদর্শন রেখেছি। ওই নিদর্শনটা কি না, ওটা দেখে মানুষ যাতে করে, যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা চিন্তা ভাবনা করে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তাদের জীবনে তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তাদের দিলে তৈরি হয়। আর কোরআনের প্রতি মহাব্বত, রাসূলের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি মহাব্বত, আর দ্বীন ইসলামের প্রতি মহাব্বত হওয়ার কাজ যাতে তৈরি হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা এই নিদর্শনটা রেখেছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি নিজে হাতে তৈরি করেছি। কি না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা নিসার 1 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ বলছেন, আমি একজন মানুষ তৈরি করলাম, আর ওই মানুষ থেকে আমি আল্লাহ তাআলা তার পার্শ্ববর্তী, তাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বললেন, ওই মানুষটাকে শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তার পাশে তার স্ত্রীকে বানালাম। কেন বানালাম? শুধু একটাই কারণ, তার স্ত্রী তাকে শান্তি দেবে, তার স্ত্রীর কাছে সে যাবে, শান্তি পাবে। এই কারণে আমি আল্লাহ তাআলা এই তার স্ত্রীকে পৃথিবীতে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই স্বামী আর স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, এই স্বামী আর স্ত্রী, আর স্ত্রী আর স্বামী, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, এদের প্রতি যে ভালোবাসা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম, এটা যত বয়স হবে, যত বয়স যাবে, যত দিন যাবে, ততই মহাব্বতটা বাড়তে এক পর্যায়ে গিয়ে মনে হয়ে যাবে এরা যেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তাদের এটা করুণায় পরিণত হয়ে যাবে, মহাব্বতটা রহমতে পরিণত হয়ে যাবে। ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই স্ত্রীর প্রতি তোমাদের মহাব্বত আছে, আর এই জন্য মহাব্বত আছে যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গেলে শান্তি পাও। তাহলে 1 নম্বরে আমরা পিতাকে ভালোবাসি, পিতার প্রতি আমাদের মহাব্বত রয়েছে। 2 নম্বরে আমাদের সন্তানের প্রতি মহাব্বত রয়েছে, নিজের ভাইয়ের প্রতি মহাব্বত রয়েছে, স্ত্রীর প্রতি মহাব্বত আছে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি মহাব্বত রয়েছে, এমনকি নিজের মালের প্রতি মহাব্বত রয়েছে, আর ব্যবসা বাণিজ্যের প্রতি মহাব্বত রয়েছে। আর 8 নম্বরে আমাদের যেই বস্তুটার, যেই জিনিসটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে, সেটা হলো আমরা যে ঘর, বিল্ডিং, বাড়ি বানাচ্ছি, এটার প্রতি আমাদের মহাব্বত রয়েছে। জি ভাই, এগুলো মহাব্বতগুলো আছে, ঠিকই আছে, কিন্তু আল্লাহ বলছেন এইগুলোকে তোমরা একটা ডাঁড়ির পাল্লাতে রেখে দাও। একটা ডাঁড়ির 2টি পাল্লা থাকে, একটা পাল্লাতে রেখে দাও। প্রতিটা জিনিসের ওজন হলো 1 কেজি করে, 8 কেজি। 8টা বস্তুর, একটা বস্তুর ওজন হলো 1 কেজি, তাহলে 8টা বস্তুর ওজন হবে 8 কেজি।
আর বামের পাল্লা ফাঁকা আছে, বামের পাল্লাতে আরো 3টে জিনিসকে রেখে দাও। কি জিনিস সেগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জিনিসগুলোর মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, তোমরা শোনো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, 1 নম্বরে তোমরা আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহর প্রতি তোমাদের মহব্বত রয়েছে, ওই আল্লাহর প্রতি যে মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, ওটাকে তোমরা বামের পাল্লায় রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত রাখার পর ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি আমাদের মহব্বত রয়েছে, ওই মহব্বতটা তোমরা বামের পাল্লাতে রেখে দাও। তোমাদের আল্লাহ এবং রাসূলের প্রতি কতটা মহব্বত আছে, ওই মহব্বতটা তোমরা বামের পাল্লায় রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবায়ে কেরামগণ যখন জিজ্ঞাসা করলেন, বা সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ঈমানের তালিম দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈমানকে বাড়ানোর জন্য তিনি তালিম করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই তালিম যখন করতেন, তখন সাহাবায়ে কেরামগণ যখন তালিম নিতেন, শিক্ষা অর্জন করতেন, এক পর্যায়ে এই অবস্থা এমন ঘটল, নবীজি বললেন, শোনো হে আমি নবী তোমাদেরকে বলছি, রে আমার উম্মত, রে আল্লাহর গোলাম, তোমরা শোনো, আমি নবী তোমাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত তোমরা শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন রাসূলের দেখা পথ যেন তারা বেয়ে বেয়ে চলে, তারা যেন রাসূলের দেখা পথ যেন তারা কোনোদিন যেন ছেড়ে না দেয়। অর্থাৎ রাসূলের জীবনে দাঁড়িয়ে ছিল, রাসূল 1 ওয়াক্তের জন্য নামাজ তিনি ছাড়েননি। রাসূলের জীবদ্দশায় তিনি 3টা জিনিসকে ভালোবাসতেন। 1 নম্বরে তিনি নামাজকে ভালোবাসতেন, সালাতকে ভালোবাসতেন, এমন ভালোবাসতেন আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তার আগের মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা বাহির করেছিলেন মুখ থেকে, সেটা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, জীবনে নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। আল্লাহর নবী তিনি জ্ঞান হারা হয়ে গেছেন প্রখর জ্বরের কারণে, জ্ঞান শূন্য হয়ে গেছেন রাসূলের। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান শূন্য হয়ে যাওয়ার পরেও আল্লাহর নবীর জ্ঞান নেই। তারপরে যখন জ্ঞান ফিরে পেলেন, আবার তিনি বললেন, নামাজ, এখন কি নামাজ চলছে? নামাজের শব্দ কানে ভেসে এলো। তিনি ওই অবস্থাতে মুখ তুলে মসজিদুন নববীর দিকে লক্ষ্য করে দেখলেন, ভাইজান, আল্লাহর নবীর জীবদ্দশায় রাসূল কোনোদিন নামাজ ছাড়েননি। তিনি সুগন্ধি ভালোবাসতেন, স্ত্রীদের, নিজের স্ত্রীকে তিনি ভালোবাসতেন। আজকে আমরা স্ত্রী ভালোবাসি, কিন্তু নিজের স্ত্রীকে নয়, পরের স্ত্রীকে ভালোবাসি। নিজের মালটা অন্যদিকে যায়, আর পরের মাললে আমরা কুরে করে খাই। আমরা অন্য ধান্দায় ব্যস্ত আছি। আমাদের রাসূলের কোনো দেখানো নীতি আমাদের কাছে নেই। এই জন্য আপনাদের সামনে বলছিলাম, আপনারা ধৈর্য ধরে শুনবেন যে কথা আপনাদের সামনে বলছি। সময় শেষ, আমি আপনাদের কাছে 2টি কথা বলবো। একটা কথা বলে যায় শেষ মুহূর্তে, সেটা হলো এই যে আজকে গোটা বিশ্বে মুসলমানদের নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত করছে, তার একটাই কারণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে বাইতুল আকসা নিয়ে গোটা পৃথিবী আজকে চিন্তিত। মুসলিম প্রধান 56টা দেশ চিন্তিত, মুসলিম প্রধান দেশগুলো চিন্তিত। কেন? যে বাইতুল আকসা আমাদের মসজিদ, এখানে আমাদের অসংখ্য নবী এই জায়গাতে নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে এসে সালাত দিয়ে গেছেন, সেটাও কিন্তু ওই জায়গা থেকেই তিনি মেরাজ তার হয়েছিল। অতএব ঊর্ধ্বগমন এখান থেকে শুরু হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে এখান থেকে মেরাজ হয়েছে। ওই মসজিদটা আজকে ইহুদি
ইহুদিরা দখল করতে চাইছে। ইহুদিরা বলছে গত রমজান মাসে যখন মুসলমানরা সারিবদ্ধভাবে সালাত আদায় করছিলেন সালাতুত তারাবি, ওই সময় যখন তারা সাজদায় ছিলেন একই সারিতে গুলি করে হাজার হাজার মুসলমানকে শেষ করে দিল, ওই কাতারে মুসলমানদেরকে গুলি করে শেষ করে দিল। তারা নামাজ পড়তে দেবে না। গত কয়েক সপ্তাহ ধরে তারা মসজিদে ঢুকতে দেয়নি মুসলমানদেরকে। এত যুদ্ধের পরেও মুসলমানরা মসজিদে যেতে পারছে না। আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই, আজকে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন, আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত, তার একটাই কারণ। কারণটা কি ভালো করে শোনেন, কারণটা কি ভালো করে শোনেন। আমার পিতা আমার বিপদে আপদে, আমার পিতা আপদে বিপদে সদা সর্বদাই আমার খোঁজ খবর রাখবেন, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আমার পিতার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, আমি যদি পিতার পরিচয় না দিই, পিতা যদি আমার পরিচয় না নেন, তাহলে কিন্তু এই আমার বিপদে কোনো সময়ের জন্য সম্পর্ক নেই। এই জন্য আমার বিপদে তিনি খোঁজ রাখবেন না। অভিভাবক হলেন তিনি, এই জন্য তিনি খোঁজ রাখবেন না। আল্লাহ বলছেন আমি হলাম তোমাদের অভিভাবক, আমি যদি তোমাদের অভিভাবক হই, আমার সঙ্গে যদি সম্পর্ক না রাখো, এটা যদি কাট আপ করে দাও, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী বলছেন যারা নামাজ ছেড়ে দেয়, ওই নামাজ ছেড়ে দেওয়া মানুষগুলোর জন্য বিশ্বনবী একটা বার্তা দিয়েছেন, যারা নামাজ ছেড়ে দেয় আমার সঙ্গে সম্পর্ক শুধুমাত্র একটা জিনিসে থাকে, সেটা হলো নামাজ। নামাজ যখন পড়া হয়, সালাত যখন আদায় করা হয়, তখন কোরআন তেলাওয়াত হয়। আর কোরআনে যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, যতগুলো আপনার সেন্টেন্স আছে বা বাক্য আছে, সবগুলো আল্লাহর কথা। একে বলা হয় কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা। নামাজে দাঁড়িয়ে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার বান্দা, তোমার কাছে সাহায্য চাই। আপনি বলছেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি এই কথাটা আপনি বলেন, আপনি যদি এই কথাটা বলেন, তবেই না আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু আমরা কি করি? নামাজ পড়ি না। আল্লাহর নবী বলছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী বলছেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করে না, আল্লাহ দিয়েছেন সালাত, ওই সালাত আদায় করে না, এটা হলো ইসলামের দ্বিতীয় রুকন। এটা যারা আপনার পালন করে না, বিশ্বনবী বলছেন এটা পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাটাপ হয়ে যায় সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত আদায় করে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, আর যারা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কাটাপ হয়ে গেছে। এখন আল্লাহর সঙ্গে যদি কারো সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে নজর করবেন না। আমি মাইক্রোফোনে কথা বলছি, এই কর্ডটা যদি না থাকে কেটে দেন, আমার কথা আপনারা শুনতে পাবেন না, মাইকে হবে না, এটাই সিস্টেম। তা এই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে পারে এই কর্ডের মতো সালাত বা নামাজ আপনি পড়বেন, আপনার সম্পর্ক থাকবে। নামাজ নাই, সম্পর্ক নেই। আপনাদের সামনে আমার সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। তোমাদেরকে বিপদে আপদে তোমাদেরকে আমি কি করব? দৃঢ়ভাবে মজবুত করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন যদি এই ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের যদি ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে দুটি জিনিস দেব। এক নম্বর হলো তোমরা যখন ক্ষুধার্ত হবে, আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ক্ষুধার্ত হবে, কোনোদিন তোমরা না খেয়ে মারা যাবে না, কোনোদিন তোমরা তৃষ্ণার্ত অবস্থায় তোমরা মারা যাবে না। তোমাদেরকে আমি খাবার ও পানির ব্যবস্থা করব। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন তোমাদের দিকে
কুনজর দেওয়ার মতো তোমাদের দিকে গরম নজরে কেউ তাকাবে এ সাধ্য কার হবে না। পৃথিবীতে তোমরাই নেতৃত্ব দেবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম শুধুমাত্র তোমরা সঠিকভাবে আমার প্রতি অগাধ বিশ্বাস রেখে ঈমানকে মজবুত করে তোমরা আমার ইবাদতে লেগে যাও। এই ঘরের মালিকের প্রতি তোমরা সন্তুষ্ট করা, মালিককে সন্তুষ্ট করার জন্য তোমরা ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তুষ্ট করব। আর তোমাদেরকে বিপদে যখন থাকবে তখন তোমাদেরকে আমি মজবুত করব, তোমাদের পাকে মজবুত করে দেব, তোমাদের অবস্থানকে দৃঢ় করে দেব। আর দ্বিতীয় নম্বর কথা হলো তোমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হবে না। আর তৃতীয় নম্বর কথা হলো তোমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। মুসলমান, আজকে আমরা সংক্ষেপে যেটা শুনলাম সেটা আপনাদের সারাংশ এটা বলে দিই। মূল কথা হলো এটাই, আমাদের সম্পর্ক যার সঙ্গে বেশি জোড়ার কথা ছিল তার সঙ্গে সম্পর্ক নেই, আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে আর এই দ্বীন ইসলামের প্রতি আমাদের বেশি আকৃষ্ট হওয়ার কথা ছিল, সম্পর্ক মজবুত হওয়ার কথা ছিল, ভালোবাসা বেশি থাকার কথা ছিল। আজকে নেই বিদায় আজকে আমরা নামাজ ছেড়েছি, আমরা আল্লাহর ঘরের মসজিদে যেতে পারি না। এই জন্য আজকে আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন সব নেমে এসেছে। আমাদেরকে নির্যাতন থেকে বাঁচতে গেলে পারে এই সমস্ত কাজ থেকে আজকে যেগুলো চলছে পৃথিবীতে মুসলমানদের উপরে, এ থেকে রেহাই পেতে গেলে পারে একটাই কাজ, সেটা হলো আলেম ওলামাকে ভালোবাসতে হবে। আপনার শ্রদ্ধা, যে শ্রদ্ধার পাত্র তাকে শ্রদ্ধা করতে হবে, মসজিদমুখী হতে হবে, মসজিদে প্রত্যেকটা সন্তানকে মসজিদে নিয়ে আসতে হবে। মাদ্রাসায় আপনাদের ছেলেদের পড়তে দেবেন। এখানে অসংখ্য ছেলে আপনাদের এলাকার বিভিন্ন এলাকার ছেলে আজকে মাদ্রাসায় ফারেক হচ্ছে, তাদেরকে লাঠি পাগড়ি দিয়ে আজকে জানানো হবে যারা হলো আলেম, আজকে তাদেরকে আলেম পাশ করে দিয়ে তাদের উপরে কিছু দায়িত্ব চাপিয়ে দিয়ে এখান থেকে বিদায় জানানো হবে। আপনারা আপনাদের সন্তানকে এভাবে হাফেজ বানান, এভাবে ওলামা একরাম বানান। আপনাদের বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে রাখেন, আজকে যদি আপনার ছেলেকে ভালো আলেম বানাতে পারেন তাহলে আপনার ছেলে কোনোদিন অভাবগ্রস্ত হবে না, আপনার পরিবার শান্তি পাবে, আপনি মরার পরেও শান্তি পাবেন, কারণ আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। আপনাদের কাছে এই বার্তাগুলো দিয়ে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যাতে তৈরি হয় সেই শিক্ষা দেবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী করবেন, মসজিদমুখী করবেন। এই বার্তা দিয়ে কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।